বৌদি, সব ডেটা উড়ে গেছে। মানে মানে মেনুকার রেকর্ডিং ডিলিট হয়ে গেছে বৌদি। আমাদের যে কোনো ভাবে রানাকে সাইন করা থেকে আটকাতে হবে। আরে ভাগ্নে, এত কি ভাবছিস? সইটা করে দে। তোর কাছে শুধু 5 সেকেন্ড আছে মিঠি, কিছু একটা ভাব। তাড়াতাড়ি সাইন কর রানা, আর তোর বউকে কোটিপতি বানিয়ে দে। ঠিক আছে, আসছি আমি। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর বলছি যে আপনি মিঠির খুনিদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হসপিটালে তো আপনারা মিঠি দেবীর মেসেজ দেখাচ্ছিলেন। যদি ওটা সুইসাইড নোট ছিল, তাহলে আপনি কি করে জানলেন যে ওটা মার্ডার? আরে আপনাকে বোকা বানানোর চেষ্টা করব নাকি? আমি শুধু এটুকুই জানি যে ওকে কেউ ধাক্কা মেরেছিল। আপনি তদন্ত চালিয়ে যান। হ্যাঁ, রাখছি এখন। এসো না, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাইছিলাম। আমার ছেলেটার জীবন ব্যর্থ হয়ে গেল, ও ভয়টা চক্করে ফেঁসে আছে। দেখো, আমি জানি তোমাদের সকলের অদ্ভুত মনে হচ্ছে যে আমি হঠাৎ করে এই কাগজে আপদের নাম সরিয়ে মেনকার নাম দিয়ে দিয়েছি। আসলে উকিলবাবুকে দেখে মেনকা এতটাই খুশি হয়ে গেছিল যে যদি সাইন না করতাম তাহলে ওর খারাপ লাগতো। মা, রানা, মেনকা তো তোকে ভালোবাসে, তাহলে ওর খারাপ লাগবে কেন? বাড়িতে এত সমস্যা চলছে, তুই এত সমস্যায় আছিস, ওর এরকম ব্যবহার আমাদের সকলের খুব খারাপ লেগেছে। বীমা পলিসিতে নমিনির জায়গায় ওর নিজের নাম লেখার কথা ও ভাবলো কি করে? বৌদি, একটু জল খেয়ে নাও। লক্ষণ, হ্যাঁ বৌদি। তুমি কি মেনুকার ফাইলটা ল্যাপটপে রিড্রাইভ করতে পারবে? না বৌদি, আসলে মা, তুমি এত চিন্তা করো না। আপনি ঠিকই বলছেন কাকি, আমার কাছে যে চিন্তা করার সময়টাও নেই। আমায় যে করেই হোক আজকে মেনুকার সত্যিটা রানার সামনে আনতে হবে। এত কষ্ট করে তুমি এই অবধি পৌঁছেছ, এখন তাড়াহুড়ো করে সব নষ্ট করে ফেলো না। মাথা ঠান্ডা করে নতুন কিছু ভাবনা চিন্তা করো। কাকিমা ঠিকই বলছেন বৌদি। এই সব মালপত্র বাড়ির বাইরে ফেলে দাও, যাও।
এই বক্সগুলোতে কি আছে? এগুলো কার বক্স? মিঠি বৌদির জিনিস আছে। হ্যাঁ, আরে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? আরে শুনুন একটু। বাই বাই মিঠি, এবার এই বাড়ি থেকে চিরকালের মতো গেট আউট। রানা এখানে কি করছিল? এরোপ্লেন কাগজ দিয়ে বানানো হয়, ছবি দিয়ে নয়। এসব কি মেনকা? রানা, আমি তো শুধু স্ত্রীর কর্তব্য পালন করছিলাম। মিঠি চলে যাবার পর সবার চোখে শুধুই জল। তার উপর এই ছবিটা, যদি এটা রোজ এভাবেই সবাই দেখে তো কারোর চোখে জল আর শুকোবে না। মিঠির জিনিসপত্রগুলো যদি আমরা না দেখি তাহলে আমরা কি মিঠিকে মনে করব না? মিঠি আমাদের সকলের হৃদয়ে আছে। আমি জানি আপনাদের সবার এটা ভুল মনে হচ্ছে, কিন্তু মনে রাখলেই তো হয়। বাড়িতে ভূত বানিয়ে ওকে ঘোরানোর দরকার কি? ওর জিনিসপত্র বাড়িতে রেখে দিয়ে কি করব আমরা? কি বলো লক্ষণের বাবা? ঠাম্মা, বাবা 2 দিন ধরে ফ্যাক্টরি যাননি। আর রানা নিজের সব কাজ ছেড়ে শুধুমাত্র মিঠির খুনিদের ধরার চেষ্টা করছে। বেবি তো 3 দিন ধরে নিজের বইও খুলে দেখেনি। ঠাম্মা, আমি এটা বলছি না যে আপনারা সবাই মিঠিকে ভুলে যান, সেটা তো সম্ভবই না। কিন্তু একটা নতুন জীবন তো আমরা শুরু করতে পারি না? একটা ছোট্ট চেষ্টা তো তার জন্য করতে পারি না ঠাম্মা? মেনকা ভুল বলছে না। হ্যাঁ, হিরোইন, এখন আমাদের মিঠিকে ছাড়াই বেঁচে থাকা অভ্যাস করতে হবে। মা ঠিকই বলছেন। যদি আজ এখানে মিঠি থাকতো, ও এটাই বলতো রানা। মনে হচ্ছে কেউ এসেছে। আমি গিয়ে দেখছি। হ্যালো। হ্যালো, রানা ত্রিপাঠী। আমরা মিঠির কেসের একটা প্রমাণ আপনার বাড়িতে পাঠিয়েছি। এটা আবার কার নম্বর? আরে কে ওখানে? কে? আরে এই রতন লাল, তুই বেল বাজালি নাকি? আরে এটা তো সেই মর্গের বাইরে দাঁড়িয়ে রয়েছে তার ছবি। কে পাঠালো এটা? ওই এনভেলপের মধ্যে কি আছে মামা? কোন খাম ভাগ্নে? যেটা এক্ষুনি তুমি ফেলে দিলে, ওই এনভেলপটাই কি ছিল মামা? আরে ওটা কি একটা বিল ছিল ভাগ্নে, একদম বেকার। কে জানে কে পাঠিয়েছে, আমি তাই ছিঁড়ে ফেলে দিয়েছি। একদম কাজের নয়, কোনো কাজের নয়।
না, এখনো তো কোনো প্রমাণ আসেনি। হ্যালো হ্যালো, কেটে দিল। মনে হয় পুলিশ স্টেশন থেকে কল করেছিল। বৌদি, এই ফটোটা তো বাবা ছিঁড়ে ফেলে দিয়েছে। মামাকে ভয় দেখানোই তো আমাদের উদ্দেশ্য ছিল লক্ষণ। উনি ভয় পেলে তবে তো আমাদের প্ল্যান সাকসেসফুল। কিন্তু তুমি কি করতে চাও? সেটাই যেটা রশ্মি সব সময় করে এসেছে। আমি মিথ্যের অন্ধকারকে ভাঙতে চলেছি কাকি। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। এসি ফুল আর টিভি অন। আরে সরো না। শুনছো, অনেক দিন হয়ে গেছে, এবার আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। পাগল হয়েছ নাকি? আরে ফুল এসি, ফ্ল্যাট টিভি, প্রাসাদ থেকে নেমে কুঁড়ে ঘরে ঢোকার ইচ্ছে। তুমি দেখেছো তো কিভাবে মেনকা আমার মেয়ের সব জিনিস ফেলে দিয়েছে। কালকে যদি আমাদের নিয়ে সমস্যা হয় তখন? আরে আমার ছেলে আছে না, সব সামলে নেবে। হ্যাঁ, মানে হলো ছোট বাবু আছে না, ও সব সামলে নেবে। আমি বলছি তো, ছোট বাবু, ছোট বাবু, শুনছো? ছোট বাবু, ছোট বাবু, শোনো তোমার কাকির কথা। তিনি বলছেন যে আমরা নাকি এখানে থাকলে তোমার কষ্ট হবে। কি আমরা যাবো যাবো যাবো? তুমি বলো, না, তুমি না, গিয়ে কি বসো। সমস্যা? বলো। কি হয়েছে কাকিমা? চলে যাওয়ার কথা কেন বলছো? তোমারই তো বাড়ি এটা। এ তো তোমার ভালোবাসা রানা বাবু, কিন্তু জয়া দিদি, ছেলে যখন বলছে তখন শুনুন না। আপনারা দুজন আমাদের পরিবারেরই অংশ। কি বৌদি, আপনি নিজের পরিবার থেকে চলে যেতে চাইছেন? কখনোই নয়। কেউ এখান থেকে কোথাও যাচ্ছে না, ফাইনাল। এই বড় মা, উনি যেতে বারণ করছেন। আজ অনেকদিন পর হিরোইন ফাইনাল বলেছে। এবার তো তার কথা তোমাকে রাখতেই হবে। আপদের জন্য কিছু করতে পারিনি, এবার তোমার জন্য কিছু করতে দাও। কিন্তু বাবা, আসলে এবার কিন্তু সন্দেহ হচ্ছে আমার। তুমি আমাকে তোমার ছেলে মনে করো তো? মনে করো তো? তাহলে ব্যাস, তুমি এখানেই থাকবে। অপয়াটা ছায়া আমাদের থেকে সরলো, আর ছেলের সঙ্গে আরামে এখানে থাকার সুযোগও পেলাম। জীবনের লীলা নিশ্চিন্ত হতে পারবো তো? নাকি আবার চলে যাওয়ার জন্য জেদ করবে? ওকে তো শোনো, আমি বেরোচ্ছি। তোমরা চুপচাপ আমার পিছন পিছন চলে এসো, নইলে আমরা সবাই ধরা পড়ে যাব। ঠিক আছে? তাড়াতাড়ি আসবে। ভাগ্নে, তুই? আমি তো ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার মামা? ভাগ্নে, হাতটা তো ছাড়। হাত, হাত। কি ব্যাপার মামা? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এখন? খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে। লুচি ছোলার ডাল খেয়ে পদজম হয়ে গেছে, তাই ভাবলাম কি একটু হেঁটে আসি। ভাগ্নে, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে একটু গিয়ে কথাটা তো বলো, একটু গল্প করো। আমি একটু হেঁটে আসি। যাই। পান খাবে? পান নিয়ে আসবো? হ্যাঁ, ভারী অদ্ভুত। ওই এনভেলপটা দেখে মামা ভয় পেয়ে গেল। লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। কি হচ্ছেটা কি এসব? মামাকে তো বিশ্বাস করতে ইচ্ছে করে না।
ওদের মৃত্যুতে আবার মামা জড়িয়ে নেই তো? রাম 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 রাম। কবরস্থান? এত রাতে এত সুন্দর জায়গায় নিয়ে এলেন, একটু বলবেন কি আনন্দে মামা? আমরা যেমনটা চেয়েছিলাম একদম তেমনটাই হচ্ছে। ওরা তিনজন এখানে এসে গেছে। সত্যিটা উদ্ঘাটনের আজকেই আমাদের কাছে লাস্ট চান্স। আমি এই প্রজেক্টরে আমার হলোগ্রাম ইমেজেস ইনস্টল করে দিয়েছি। আজ যেন কোনো গন্ডগোল না হয়। আমাদের ভোলে বাবা আর তোমার মা গঙ্গা দুজনের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আজ আমরা নিশ্চয়ই সফল হব। আরে মামা মামি বলবেন নাকি কি জন্য আনলেন এখানে? না হলে আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাড়িতে যে ফটো পাঠিয়েছিল ওই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে, আর বাকি ছবিগুলোর জন্য মোটা টাকা চাইছে। বাকি ফটো? তাহলে তো কি মানে কোনো অচেনা লোক আপনাকে ব্ল্যাকমেল করছে? লক্ষণ, এই লাল দুটো বোতামকে যখন তুমি একসঙ্গে ওপরে তুলবে তখন স্মোক আসবে, আর এই সবুজ দুটো বোতামকে যখন একসাথে ওপরে তুলবে তাতে যে হলোগ্রাম ইমেজেস এর মধ্যে ফিট আছে সেটা চারিদিকে প্রজেক্ট হবে। পারফেক্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মামা আপনি বোকা হতে থাকুন, আমি চললাম। হ্যাঁ, আমিও যাচ্ছি এখান থেকে। আরে কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাবো। আরে আমিও, আরে বাবা আমিও যাবো। তুমি এখানে থাকলে থাকো, আমি এখান থেকে যাচ্ছি। মিঠি দেখ, আমি তো কিছু করিনি। আমাকে তো তোর মামা এখানে নিয়ে এসেছে। আমি কিছু করিনি। তোমরা তিনজন নিজে থেকে এখানে আসোনি, তোমাদের তিনজনকে আমি এখানে এনেছি। এবার তাড়াতাড়ি সত্যিটা বলো, এবার তাড়াতাড়ি সব সত্যি বলো, না হলে কেউ তোমাদের মধ্যে বাড়ি ফিরতে পারবে না। মেচি তুমি তো সব জানো। সত্যি বলে কতটা ভালো লাগে এই অনুভূতির ধারণাটা একটু তোমাদেরও হোক দেখি। এবার তাড়াতাড়ি সত্যি বলো মেনকা।
এবার তাড়াতাড়ি সত্যি বলো, না হলে এত ব্লাস্ট হবে যে তোমরা তিনজনই পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যাবে। একটা একটা করে দোষ স্বীকার করো, তবেই আমার আত্মা শান্তি পাবে। তোমরা তিনজন তো আমার চোখের দিকে তাকানোরও যোগ্য নও। এবার তাড়াতাড়ি সত্যি বলো, না হলে এত ব্লাস্ট হবে যে তোমরা তিনজনই পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যাবে। একটা একটা করে দোষ স্বীকার করো, তবেই আমার আত্মা শান্তি পাবে। আরে মেনকা স্বীকার করে না সবকিছু, নয়তো আমরাও মরে গিয়ে ওরই মতো আত্মা এখানে ঘুরে বেড়াবো। মেনকা, এখানে তো আর কেউ নেই, তুমি তাড়াতাড়ি সত্যিটা বলে দাও না। সব সব সত্যি কথা বলছি। ওই হয়েছিল কি এই ব্লাস্টটা কি করে হলো? এটা তো প্ল্যানে ছিল না। বলছি, সব সব সত্যি বলছি। ওই হয়েছিল কি কি হবে? বাঁচান, আমাকে বাঁচান। এই ব্লাস্টটা কি করে হলো? এটা তো প্ল্যানে ছিল না।